ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। হে নবী, এদেরকে প্রশ্ন করুন। এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন, তাহলে তারা এক কথায় বলবে, নিজের থেকেই বলবে আল্লাহ। কে করছেন? সবকিছু আল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী তাহলে তাদেরকে বলেন, এ কথা জানার পর, এ কথা বোঝার পরেও কেন তারা ঔদাসীন্যতা দেখাচ্ছে, কেন তারা গাফিল হয়ে যাচ্ছে, কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করছেন, তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাদ দালাল। নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের রব। সুতরাং উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায়, রবকে চিনতে হবে, আল্লাহ পাককে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে, তাকে রব হিসাবে চিনতে হবে। আমার বন্ধুগণ, এটা হচ্ছে সেই রুবুবিয়াত ইলাহি যার দিকে হযরত মূসা আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন ফেরাউন যখন তাকে প্রশ্ন করেছিলেন, ফামান রাব্বুকুমা ইয়া মূসা। হে মূসা, তোমাদের দুজনের রব কে? তোমাদের রব, তোমাদের প্রভু কে? তিনি জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন আমাদের তিনি, যিনি নাকি আমাদের প্রতিপালক, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছে। এখানে হেদায়েত হচ্ছে, এখানে হেদায়েত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই, তাকে চলা, তার খাদ্য অনুসন্ধানের, তাকে বেঁচে থাকার সবকিছুর উপকরণ, এর কমন সেন্স, এর সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন। তিনি হচ্ছে রব। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই। এই হেদায়েতটা কি? এই হেদায়েতটা হচ্ছে, আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে, বিড়াল, বিড়াল বোঝেন তো না? কি বলে এখানে? বিড়াল, বিলাই নাকি বলে? বিড়াল। এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে, তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন, বিড়ালের প্রসব হবে, বাচ্চা দেবে। বিড়াল তখন ঘরের মধ্যে পেরেশান হয়ে ঘুরতে থাকে, একটা নিরাপদ জায়গা খোঁজে, একটা নিরাপদ জায়গা খোঁজে। প্রসব করার 2-3 দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা। এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচেয়ে কোনা কানা জায়গা যেটা, সেই রকমের একটা নিরাপদ জায়গা সে বেছে নিল। এরপরে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে, শত্রু যেন তার জায়গাটিতে না আসে, এই জন্য বাচ্চাটার অর্থ হাত দিয়ে মায়ের মতো কোলে নিতে পারে না, সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায়। ওইভাবে করে ঘাড় কামড়ায় ধরে, আজকে এই সিঁড়ির নিচে, কালকে ওই খাটের নিচে, পরশুদিন এই আলমারির কোনায়, এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে। এই বিড়ালের হেদায়েত দিলটা কে? যিনি দিলেন তার নাম রব। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই, প্রাণী জগৎকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন, যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে আর আল্লাহ পাকের কাছে মিনতি জানাবে। সুবহানাল্লাহ। খালি হাত হয়ে গেছে, দাঁড়ায় যাও, আল্লাহর কাছে মিনতি করো, আল্লাহর কাছে চাও। বুখারী শরীফ এসেছে, স্যান্ডেলের ফিতা কাছে যদি ছেড়ে, তাহলে আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চান। আমাদেরকে এই দৃষ্টান্ত নবীরা দেখায় দিয়েছেন, পয়গম্বরেরা আল্লাহর কাছে চেয়ে আমাদের দেখাইছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলাবার ব্যবস্থা হয়েছে, তাকে যখন আগুনে ফেলা হচ্ছে, হযরত জিবরাইল বলেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায় দেব।
হযরত ইব্রাহিম ভয় পেয়ে সাহায্য চাইছিলেন। এগুলো শোনার পরেও আমাদের ঈমান মজবুত হয় না। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল গো, তোমার কাছে সাহায্য আমি কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার গোলামের দুঃখ না দেখেন। আমি আগুনে পড়ে গেলে আমার আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হন, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। সাহায্য তো আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহর ইচ্ছা নাই ইব্রাহিম আগুনে পুড়ুক, এটা কি আল্লাহর ইচ্ছা ছিল? ইব্রাহিম আলাইহিস সালামও পরিণতি জানেন না, তিনি কি পড়বেন, পুড়বেন না বাঁচবেন জানা ছিল না। পরীক্ষায় তিনি পাশ করলেন। আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বলেন, আর কি ক্ষমতা থাকবে? আগুনের আর জ্বালাবার ক্ষমতা থাকবে? জ্বালাইতে পারছে? পারে নাই। আল্লাহকে বিশ্বাস করুন এইভাবে করে। কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, চান্দা মান্দা দিবেন না। যা চাওয়ার, যা বলার সরাসরি বলবেন। কাকে? কারে বলবেন? আল্লাহ পাক পরিষ্কার করে কোরআনের মধ্যে সব দৃষ্টান্ত দেখাইছেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন গিলে ফেললো, বেরোবার কোনো পথ নাই, কোরআনে কারীম এই কথা দুনিয়াবাসীদের জন্য, মুমিনদের জন্য তুলে দিয়েছেন। ওয়াদান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। অন্ধকারের ভেতর থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, ফানাদা ফি যুলুমাত। পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহরে। আল্লাহ শোনে নাই। রব্বুল আলামিন বলেন, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম আর ডাকের জবাব দিয়া দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। মাছ আর পানির মধ্যে থাকতে পারলো না। মাছ উপরে চলে এলো, কেনারায় চলে গেল। মাছ ববি করে ইউনূস আলাইহিস সালাম রে ফেলে দিল কেনারে। আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনেরা যখনই বিপদে পড়বে, আমারে যদি ডাকে, আমি এইভাবে করে, ওয়া কাযালিকা, এইভাবে করে আমি বিপদ থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের এই কোয়ালিটি বুঝতে পারলে এটাই হলো তাওহীদ। তাওহীদ সম্পূর্ণরূপে বুঝতে হবে, তাওহীদে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, শিরক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এখন শিরকটা কি? শিরক হলো অংশ। এটা শরীক দিয়ে বললে বুঝতে ভালো, শরীক। আর এই শিরক হচ্ছে মিথ্যা, জুলম, বড় গুনাহ। যারাই আল্লাহর সাথে শরীক করে তারা বড় রকমের গুনাহ করে। আমি এই দৃষ্টান্তটা বুঝাবার জন্য এরকম দৃষ্টান্ত দেই। শরীকদারি ব্যবসার সাথে, শিরক
পার্টনার, শরীক। আল্লাহ পাকের কোন পার্টনারের দরকার আছে? আর যারা জবাব দিলেন না, আল্লাহ পাকের পার্টনারের কোন প্রয়োজন আছে? পার্টনারের প্রয়োজন হয় কেন? ধরেন ব্যবসা করবে কেউ, তো ব্যবসা করতে গেলে, পার্টনারশিপ বিজনেস করতে গেলে অভাবের কারণেই পার্টনার খোঁজে। পুঁজি আছে যা, সেই টাকা দিয়ে ব্যবসা চলবে না, একজন পার্টনার লাগবে পুঁজিওয়ালা। পুঁজির অভাবে মানুষ পার্টনার খোঁজে। আবার পুঁজি আছে কিন্তু বুদ্ধি নাই, লাইসেন্স নাই। বুদ্ধিওয়ালা লাইসেন্সওয়ালা একটা লোক পার্টনার হিসাবে নিতে চেষ্টা করে পার্টনারশিপ বিজনেসে। 3 নম্বরে পুঁজিও আছে, বুদ্ধিও আছে, লাইসেন্সও আছে, কিন্তু বয়সটা এমন যে এই বয়সে ব্যবসা করার মতো বয়স নাই, স্বাস্থ্যটা খারাপ। এই 3টা কারণে মানুষেরা পার্টনারশিপ বিজনেস করে। এখন আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ সহ্য করেন না, কারণ হলো আল্লাহর তো এই 3 অভাবের কোনো অভাব নাই। বুঝে আসে নাই মনে হয়? আল্লাহর পুঁজির অভাব আছে? আচ্ছা, আল্লাহর পুঁজি আছে কিনা তা আল্লাহর কাছেই জিজ্ঞেস করি। কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে তোমার পুঁজি আছে কি নাই, এই প্রশ্ন করার আগে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে রেখেছেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, সবকিছুর মালিক তিনি গানি। আর তোমরা যারা পার্টনার খোঁজো, তোমরা হলো ফকিরের গোষ্ঠী, মিসকিনের গোষ্ঠী, জুমরাতুল মাসাকিন। আর আমার পুঁজির অবস্থা শোনো, আল্লাহ পাক বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের পুঁজি ফুরায় যায়। গত বছর যা ছিল আস্থা নাই, 50 মণ ধান দিয়েছিলাম, খাইয়া খুইয়া সর্বনাশ করছো। ধান নাই, চাউল নাই, যা দেই সব খাইয়া শেষ করো। তোমাদের পুঁজি ফুরায় যায়। ওমা ইনদাল্লাহি বাক। আর আল্লাহর পাত্র থেকে, ভাণ্ড থেকে যত দেওয়া হয় ফুরায় না, ভরা থাকে। আল্লাহর কোনো পুঁজির অভাব নাই। শুধু তাই নয়, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের সব চাবিকাঠি হচ্ছে আল্লাহর কাছে। সম্পদের চাবি আল্লাহর কাছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ পাক। এই হলো পুঁজি। তাহলে আল্লাহর পুঁজির অভাব নাই। আর পুঁজির অভাব যখন নাই, তখন পার্টনারেরও কোনো প্রয়োজন নাই। এরপরে 2 নম্বরে মানুষ পার্টনার খোঁজে, জ্ঞান বুদ্ধির অভাব ঘটতে পারে। ব্যবসা করার মতো জ্ঞান নাই, বুদ্ধি নাই, লাইসেন্স নাই। আল্লাহর কি এরকমের অবস্থা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সব জানেন, তোমরা জানো না কিছুই। তোমরা কিচ্ছু জানো না। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সামান্যতম জ্ঞান দিয়েছি তোমাদেরকে, আর সমস্ত জ্ঞানের উৎস কে? আল্লাহ। কোনো জ্ঞান নাই, সামান্যতম জ্ঞান। আর এই জ্ঞান দিয়ে ওনারা হন বুদ্ধিজীবী। বিরাট বিরাট বুদ্ধি। বুদ্ধি মাথায় এত গিজ গিজ করে, বুদ্ধির গরমে মাথায় চুল থাকে না, সবসময় মাথা গরম। কি বুদ্ধি? কইছে দেয়ার ইজ নো গড। সব বুঝছি বলে কি বুঝছো? কয় যে দেয়ার ইজ নো গড, স্রষ্টা নাই, আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম শয়তান একটা মরছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। মরার পর সেই সময়ের প্রধানমন্ত্রী তিনি বললেন, বাংলাদেশের নাকি এই লোক মরায় খুব ক্ষতি হয়েছে। আমি বলেছি ক্ষতি কিছু হয় নাই, বরং ভালো হয়েছে, শয়তান একটা কমছে।
এ মরার আগে বলেছে আমারে কাফন দিবা না, দাফন দিবা না, গোসল করাবা না। কি করবা? তো বলে মরার পর আমারে নিয়ে মেডিকেল কলেজে দিবা, ছাত্ররা আমারে দিয়ে অপারেশন শিখবে, যাতে যাতে মানুষের অপারেশন করে উঠে রুগীরে ভালো বানাইতে পারে। মরার পর তার কথা মতো যখন মেডিকেল কলেজের দিকে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, ছেলেরা বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা মাপ চাই। সারা জীবন আল্লাহরে অস্বীকার করছে, ওই লোকটারে দিয়া কাটা ছেলা শিখিয়া যদি কোন লোকের অপারেশন করি, যাও রুগী বাঁচবে, তাও বাঁচবে না, মরবে। ফিরাও শয়তান। বাডেমের মারিচুরিতে ডিপ ফ্রিজের মধ্যে এই শয়তানের লাশ এখনো আছে। লাশের অবস্থা এমন হয়েছে, যদি রাস্তা ভালাইও দেয়, কবর তো হবে না, কপালে নাই, কবর হবে না, দাফন হবে না। আল্লাহর সাথে নাফরমানি করলে কি সাজা হয় আল্লাহ দেখান। আল্লাহরে যদি মানত, গোসলটা হইতো, কাফনটা হইতো, জানাজাটা হইতো, মানুষের দোয়া করতো, কপালে নাই, কপাল পোড়া, আল্লাহর অস্বীকার করছে বুদ্ধির ঠেলায়। লাশের অবস্থা এমন হয়েছে, এখন যদি রাস্তায় ভালাইয়া দেয়, কুত্তাও খাবে না। কারণ আমাদের দেশের কুত্তা এত অভদ্র না যে এত পচা লাশ খাবে। প্রিয় ভাই, সব আল্লাহ পাক সব জানেন, তোমরা কিচ্ছু জানো না। হ্যাঁ, তোমরা জানবা যদি কোরআনের কাছে আসতে পারো। আসল বুদ্ধি, আসল জ্ঞান কোরআনের ভিতরেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে তাহলে দেখা গেল 2 নম্বর পুঁজিও আল্লাহর আছে, আছে কিনা? পার্টনার দরকার আছে? পার্টনারের দরকার নেই। 3 নম্বরে শক্তির অভাব, সেজন্য পার্টনার খোঁজে। আল্লাহর শক্তির খুব অভাব নাকি? শক্তি টের পাইছেন কিনা? টের পাইছেন কিনা? বুঝে নিয়েন কি কইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কত প্রচন্ড। আমেরিকার বর্তমান শক্তি দেখেই বুঝতে চেষ্টা করেন না। উপর থেকে ভাষা ভাষা কোন জ্ঞান নিয়ে হঠাৎ করে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না। আমেরিকা এখন যেটা করতেছে, মনে করেন না যে আল্লাহ তারে সব ক্ষমতা দিয়েছে, দুনিয়ার মোড়লগিরি করবে, বাতকবাড়ি করবে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। আল্লাহ একটু ডিল দিছে। দেখেন না, যারা বর্ষি বায় নদীতে, মাছে যখন আদার গেলে ওরে কি বলে? বর্ষিতে যেটা থাকে ওটারে কি কয়? সারি। আরে হুইল কি? যেটা খায় মাছে ওইটা কি? আদার অথবা সারি, আপনারা যাতে খুশি হন বলেন। ওইটা, হ্যাঁ সেরা। ওইটা মাছে যখন খাইলো, তখনই পাকা শিকারি দড়ি ধরে টান দেয় না, ছুটে যাইতে পারে, গেল ভালো করে। এরপরে জম্মের গেলার পর নারী বুড়িতে বেজায় যায়, তারপরে হুইলে ধরে টান দিয়ে নিয়ে আসে। যত বড় রাঘব বাল হোক, উবারে এসে হা করে পড়ে থাকে। আল্লাহ পাক ঢিল দিয়ে দিছেন, হাত লম্বা করে দিছে। আফগান মারতেছে আমেরিকা বসে, হাত এত লম্বা। আফগান মারতেছে, কাশ্মীর মারতেছে, প্যালেস্টাইন মারতেছে, সোমালিয়া মারতেছে। আল্লাহ পাক ঢিল দিয়ে দিয়েছে। এরপরে যখন আল্লাহ ধরবে, রাশিয়া এরকম শেষ ছিল না, জনমের সাথা শেষ ছিল কিনা? আল্লাহ টাইট করছে, করছে কিনা? সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে চিৎপটাং, কোন যুদ্ধ বুদ্ধ লাগে নাই। কেমনে কেমনে মরা লাশের গাও দিয়া গোস্ত যেমন খুইসা খুইসা পড়ে, সোভিয়েত ইউনিয়ন খুইসা খুইসা পয়সা শেষ। আছে অস্তিত্ব? আল্লাহ পাক যখন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যখন ধরবেন, তার পাকড় থেকে বাঁচাইতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। সেই জন্য ক্ষমতার পুরাটা মালিক হচ্ছেন কে? এই কারণেই এই দুর্বলতার, এই ত্রিবিধ দুর্বলতার কারণে মানুষের পার্টনারশিপ বিজনেস করতে হয়, পার্টনার অংশীদার খুঁজতে হয়। আল্লাহর কোন পার্টনারের কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোন পার্টনার প্রয়োজন নাই, দরকার নেই। শিরক, সর্বাবস্থায় শিরক থেকে বাঁচতে হবে। মানুষ, আমাদের দেশের মানুষেরা না বুঝে সবের নিয়তি শিরক করে বসে।
নাউজুবিল্লাহ বলে সবের নিয়তে শিরক করে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে কত দুরূদ বানাইছে। ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা, বড় ওলি, পীরে কামেল, মাহবুবে সুবহানী আমরা তাকে বলি। কিন্তু ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আপনি আমাদেরকে কিছু দেন, সাহায্য করেন। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা এই যত দুরূদ পড়ে তারা জাহিল জাহিল জাহিল। এই ধরনের দরুদ যারা শিক্ষা দেয় তারাও জাহিল। যারা ইন্তেকাল করেছেন, মরে গিয়েছেন, তাদের কাছে কিছুই চাওয়া যাবে না, চাইতে হবে কেবলমাত্র কার কাছে? কার কাছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কথাটা আসলে হযরত লোকমান হাকিমের। তিনি তার ছেলেকে বুঝাচ্ছেন, ছেলেকে যতগুলি নসিহত তিনি করেছেন। সূরা লোকমানের তাফসীর করছিলাম না কেন, মনে আছে আপনাদের? হযরতে লোকমান হাকিম ছেলেকে যেসব নসিহত করেছিলেন, এই সব নসিহত শুধু কিতাবে কোরআনে লিখে থাকার জন্য নয়, এই নসিহতগুলি আমরাও যেন আমল করি আর আমাদের সন্তানদেরকেও যেন আমল করাই। ছেলেকে বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন। আল্লাহ পাক সাফ করে বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, প্রকৃতপক্ষে শিরক হচ্ছে বড় জুলম, অত্যাচার। এটা হলো জুলম। এ শব্দের ব্যাখ্যা হচ্ছে ওয়াজুল শাই ফি গায়রি মুহাল্লি, যে জিনিস যেখানে রাখা সেটা সেখানে না রেখে আরেক জায়গায় রাখার নামই হলো জুলম করা। টুপি তো মাথায় শোভা পায়, টুপি কোথায় রাখবেন? কিন্তু হাঁটুর উপরে যদি রাখেন তাহলে টুপির উপরে জুলুম করা হয়। টুপি মাথায় রাখবেন, টুপি দিয়ে যদি বাজার করে আনেন তরি তরকারি, তাহলে টুপির উপরে কি করা হবে? জুলম করা হবে। নৌকা চলে পানি দিয়া, কিন্তু রাস্তার উপরে যদি টানায় রাখেন তাহলে নৌকার উপরে কি করা হইল? জুলুম করা হইল। সোজা কথা। চশমা নাকের উপরে রাখাবার জন্য, কিন্তু চশমা যদি মাথার উপরে ফালাইতেন তাহলে চশমার উপরে কি করা হইল? জুলুম করা হইল। যেই সব জিনিস, যে সব শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের, সেইগুলি মানুষের কাছে চাওয়া, অদৃশ্য কোনো কিছুর কাছে চাওয়া, এটাই হচ্ছে শিরক, এটাই হলো জুলম। এর অর্থ এই নয় যে মানুষের কাছে টাকা চাইলে সেটা শিরক হবে, মানুষের কাছে ধার চাইলে শিরক হবে, এর অর্থ কিন্তু এটা নয়। অদৃশ্য থেকে কোনো কিছু সাহায্য পাওয়ার আশায় চাওয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে, এটার নাম, কথা বুঝে আসছে কিনা? এই জন্য এগুলির সামনে নিজেরা মূর্তি বানানো, মূর্তির সামনে মাথা নত করা, পীরের মাজারে গিয়ে কিছু চাওয়া, এগুলি হচ্ছে শিরক। এগুলি আপনি কেন চান? আপনার দিলের ধারণা যারা চায় যেখানে গেলে কিছু পাওয়া যাবে। মনে রাখবেন, বহুত মাজার আছে যেই মাজারে কোনো মুদ্দারি নাই, সাইনবোর্ড একটা লাগাই দিয়েছে, সাইনবোর্ড একটা লাগানো আছে পয়সা আদায় করার জন্য। মাজারগুলি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায়া, ধর্মীয় অনুভূতিতে স্পর্শকাতর কথা বলে তাদের কাছ থেকে পয়সা নেওয়া। আমি ঝিনাইদা মাগুরা লাইনে একটা মাজার দেখেছি, সেখানে লেখা আছে সাইনবোর্ডে, ড্রাইভার ভাই মাজার বহুত গরম, আস্তে গাড়ি চালাইবেন। তার মানে মাজার বহুত গরম, আস্তে চালাইয়া পয়সা দিয়া মাজার ঠান্ডা করে যান। আমি বুঝি না মাজারে পয়সা লাগবে কেন?
মসজিদের পাশে দান বাক্স থাকতে হবে, কারণ মসজিদগুলি এখনো গভর্নমেন্ট চালায় না। ইনশাআল্লাহ এমন গভর্নমেন্ট আসবে বাংলাদেশে যে গভর্নমেন্ট সরকারি খরচে সব মসজিদ চালাবে ইনশাআল্লাহ। মাজারে চান্দার বাক্স কেন? মাজারে পয়সা দেব কেন? এই প্রশ্ন বুদ্ধিমানদের মাথায় আসা উচিত। কেন দেব? যিনি ইন্তেকাল করেছেন ওনার কি এখন টাকার প্রয়োজন? বলেন আপনারা। শীত বস্ত্র উনি কিনবেন, কোনো কিছু খাবেন? আপনারা কেন বিশ্বাস করেন না? উনি যদি সত্যি আল্লাহর ওলি হন, তা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন এদের রিস্কের ব্যবস্থা আল্লাহর কাছে, ওনা আল্লাহর কাস্টোডিওতে আছেন। আপনারা কেন পেরেশান হয়ে পয়সা দেন? ওগুলো দিয়ে উনি কি খাবেন? এই পয়সাগুলি দিয়ে উনি কি কিনবেন? এই পয়সাগুলি মাজারের মুতাল্লি যারা আছে, কমিটিতে যারা আছে, অধিকাংশ পয়সাগুলি দিয়ে তারা ট্রান্সপোর্ট বিজনেস করে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে, কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনাদের পয়সা দিয়ে, আর আপনি শিরক করেছেন ওখানে পয়সা দিয়ে। তবে কোন মাজারকে কেন্দ্র করে যদি কোনো মসজিদ, কোন এতিমখানা, কোন মাদ্রাসা যদি তৈরি হয়, মাদ্রাসায় দিবেন, এতিমখানায় দিবেন, মসজিদে দিবেন, অবশ্যই মাজারে এক পয়সাও দিবেন না। কে বলেছে আপনাকে মাজারে গম্বুজ উঠাইতে? কেন উঠাইছেন? কেন উঠাইছেন? কি জবাব দেবেন? মাজারে গম্বুজ কেন দিয়েছেন? কি জবাব দিবেন? কে বলেছে গম্বুজ তুলতে? পীর সাহেবদের কবরের মর্যাদা বেশি না সাহাবায়ে কেরামদের কবরের মর্যাদা বেশি? মদিনা যায় দেখতে পারেন না? সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার সব ওলি আলেম ওলামা যদি এক জায়গায় হয়, হযরত হামজার একখানা হাতের সমান হবে? হবে? সেই মাজারে তো কোনো গম্বুজ নাই। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্তত 10,000 সাহাবীর মাজার তো জান্নাতুল বাকিতে রয়েছে। একটা গম্বুজ নাই, একটা চাদর নাই, একটা আগরবাতি নাই, একটা মোমবাতি নাই। আপনারা কেন এইসব করেন? কে কি বললো আপনারা কেন শুনবেন? জেহেন সাফ করে নেবেন। কোরআনে জানাই, হাদিসে জানাই, মানি না, মানবো না। ঠিক কিনা বলেন? কোরআনে জানাই, হাদিসে জানাই, এই কথা বলার জন্য যদি হিন্দুস্তান থেকে কোনো পীর আসে, মানবো তার কথা? যদি পাকিস্তান থেকে কোনো পীর আসে, মানবো? যদি চীন থেকে, সৌদি আরব থেকে কোনো বুজুর্গ আসে, মানবো? সাফ কথা। তুমি পীর যে দেশের হও, তুমি আলেম যে দেশের হও, কোরআন হাদিসে জানাই, মানি না, মানি না, মানি না। এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? এটার নাম আকীদা। এই আকীদা সাফ করতে হবে। মুসলমানদের এই আকীদা সাফ হতে হবে। এই আকীদা যদি সাফ হয় তাহলেই আমরা বাঁচতে পারবো। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? বলছিলাম বহুত মাজার আছে, মুদ্দান নাই। বহুত মাজার এমন আছে, মুদ্দান নাই। এক কিতাবে আসছে এরকম, একজন পীর সাহেব, তার বাড়িতে এক মাজার এবং বাড়িতে ওরস হয়। তার মুরিদও বাড়িতে একটা মাজার হইছে এবং সে ওরস করে। অন্যান্য মুরিদরা এসে পীর সাহেবরে বললো যে আপনার এই মাজারে, আপনার বাড়িতে আর কি লোক হয়, আর এই মাজারে আর কত লোক আসে? আপনার মুরিদের বাড়ি যায় দেখেন, ওরসে কত লোক আর কি পরিমাণ মানুষ পয়সা করি সেখানে দেয়, ওই মাজার গরম বেশি। পীর সাহেব চিন্তা করলো ওই লোকটা তো আমার কাছে মুরিদ হইছে, ও মাজার পাইল কই? ওই মুরিদে রাতের বেলা যাইকে নিয়ে কয়, বেটা সত্যি কথা বল, মাজার পাইছো কই? কয় হুজুর মাজার টাজার কি, আপনার কাছে মুরিদ হইলাম, আপনি একটা গাধা দিলেন আমারে, ওই গাধাটা নিয়ে ব্যবসা বাণিজ্য করে কিছু পয়সা পাতি হয়েছিল, হঠাৎ করে গাধাটা মরে গেল, এখন আমি যাই কই?